আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে কাঁঠালের এঁচোড়। কাঁঠালের এঁচোড়ের জন্য মাংস কষাইতে দেওয়া হয়েছে। কম বেশি আমরা সবাই মাংস রান্না করি। মাংস রান্না করতে কী কী মশলা লাগে সেগুলো পরিমাণ মতো দিয়ে মাংস কষাতে দেওয়া হয়েছে। এর ফাঁকে দেখান আমরা পরিমাণ মতো ডাল নিয়েছি। তারপরে পেঁয়াজ কাটার জন্য পেঁয়াজ নেওয়া হয়েছে। এখন যে কাঁঠালটা কাটবে সেই কাঁঠালটা কাটার আগে অবশ্যই হাতের মধ্যে তেল এবং বটিতে তেল লাগিয়ে নেবেন, তাহলে আর কাঁঠালের আঠাটা হাতে বটিতে লেগে থাকবে না। এরপরে কাঁঠালগুলোকে পরিমাণ মতো টুকরা করে কাটতে হবে। সাইজ আপনি আপনার যেভাবে পছন্দ ওই সাইজে করে কাটবেন। এইদিকে আবার আকাশে খুব মেঘ করতেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমরা একটু তাড়াতাড়ি করছি কাঁঠালগুলা কাটাকাটি নিয়ে। এর ফাঁকে দিয়ে ভিতরে পেঁয়াজ কাটা চলতেছে। আবার যে পাতিলে রান্না হবে ওই পাতিলে গরম পানি দেওয়া হচ্ছে, পানি গরমের জন্য দেওয়া হচ্ছে। এই পাতিলটায় পরিমাণ মতো পানি দিয়ে গরম করতে বসে দেওয়া হবে। পানি যখন গরম হয়ে যাবে তখন পানিতে পরিমাণ মতো মশলা, আদা, রসুন, তারপরে জিরা, ধনিয়া, মরিচ, পেঁয়াজ, গরম মশলা, সব রকমের মশলা পরিমাণ মতো দিয়ে ডাল দিয়ে সিদ্ধ করতে বসানো হবে। এদিকে দেখেন বৃষ্টি চলেই আসছে। কাঁঠালগুলাকে এখন ছাউনির নিচে নিয়ে কাটা হচ্ছে। ডাল ধুয়ে রাখা হয়েছে, পেঁয়াজ মরিচ সব কেটে কুটে রাখা হয়েছে। মাংস এখনও কষতেছে, মাংস কষতে তো একটু সময় লাগবে। আর এখানে পানি গরম হচ্ছে। পানির মধ্যে পানি গরম হয়ে গেলেই ওই যে ডালগুলা সিদ্ধ বসাই দেবে, মশলাপাতি এগুলা পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে। তারপরে এর ফাঁকে বাইরে কাঁঠাল কাটাকাটি হচ্ছে। বাইরে কাঁঠালের গোড়া, কাঁঠাল যেহেতু আমরা একেবারে কচি কাঁঠাল নেওয়া হয় নাই, কাঁঠালগুলো একটু পরিপক্ক হয়েছে, এই জন্য কাঁঠালগুলার বিচিগুলা সেটার উপরে চামড়াটা একটু শক্ত হয়ে গেছে, ওই চামড়াগুলোও কাটা হচ্ছে। এটা হচ্ছে কাঁঠাল উপরের কাঁঠাল কাটা শেষ। এটা হচ্ছে কাঁঠালের কোয়া, সেটাও আলাদা করে নেওয়া হয়েছে। বাইরে বিচিরগুলার চামড়া ফেলা হচ্ছে, ওগুলা পরিষ্কার করে নেওয়া হবে। এর মধ্যেই পানি ফুটে গেছে, ডাল ফুটে গেছে, এর মধ্যে কাঁঠালের কোষগুলো দেওয়া হইলো। কাঁঠালের এগুলা দিয়ে দিলে, কাঁঠালের এটা হচ্ছে চামড়ার অংশ আর কি, এগুলো আমরা কিউব কিউব করে কাটা হয়েছে, একটু বড় সাইজের কিউব করা হয়েছে। এগুলাকে এখন দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আবার একটু ফুটবে, তার আগে মাংস কষানো হয়ে গেছে, সে মাংসগুলা দিয়ে দেওয়া হলো। মাংস দিয়ে এগুলা ভালো করে ফুটবে একদম 95% যখন এটা হয়ে যাবে তখনই এটার মধ্যে কোয়া যেগুলো দেখছিলেন আপনারা, ওই কোয়াগুলো দেওয়া হবে। কোয়াগুলো দেওয়া হয়ে গেলে, সেগুলা হয়ে গেলে আস্তে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। বাকি 5% হয়ে গেলে রান্না কমপ্লিট। এখন আমরা এগুলা দিয়ে এগুলাকে রেখে দেওয়া হবে, এগুলা সেদ্ধ হওয়া পর্যন্ত। 95% হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার খাওয়ার পালা। তার আগে এগুলাকে নেই, এখন প্রচুর গরম। পাতিল দেখছেন কত বড় পাতিলে কতগুলা রান্না হয়েছে, অনেক রান্না হয়েছে। এখন পাতিলে সবার খাওয়ার জন্য বলে নেওয়া হচ্ছে, বল থেকে সবাই সবার পাতিলে নিবে, খাবে। এটা মানে এত মজার একটা জিনিস, এটা একটু কষ্ট করতে, খুব কষ্ট হয়। কাঁঠাল কাটা, কাঁঠালের বিচি চামড়াগুলো ফেলা খুব কষ্টের, বাট খেতেও অনেক মজা। শুধু আমরা না, এটা আমরা, আমার দুই খালা, খালাতো বোন, পাশের আন্টি, আমার আপু, সবাই এখানে অ্যাটেন্ড করছে খাওয়ার জন্য। সবাই ছিল, আমি সবাইকে দেখাতে পারছি না, তার জন্য সরি। আজ এই পর্যন্ত।